যুবক রে, কিছু আল্লাহর বান্দারা রাত্রি জাগরণ করে, আল্লাহকে সিজদা দেয়। আমার যুব সমাজেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর ইবাদত কইরা না। যুবকেরা রাত্রি জাগরণ করে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে সারা রাত খালি ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে। আপনাদের নওগাঁয় অবশ্য ছেলে পেলে এগুলো করে না, সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে। বান্ধবী কি করো, খাইছো, ঘুমাইছো, বাথরুমে কয়বার গেছো, কি কালারের জামা পরে আসো, বালিশের উপরে আসো না নিচে আসো, খাটের নিচে না ওপরে, কথা কয় না। মেয়েটা বিরক্ত হয়ে বলতেছে আমার আর ভাল লাগে না, এই জন্য বই পড়ি। কি বই? কয় তোমাকে চাই। কয় আমিও 21-এর বই মেলা থেকে বই নিয়ে আসছি, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। কথা কন ঠিক কিনা? কথা ফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল, মানে আল্লাহু আকবার। কিন্তু যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা আল মুমিনুন নাজিল করেছেন আল্লাহ তাআলা, আমি কি একটু বলবো? বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির ওপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরিক ছুটির ঘন্টায় বাড়ি মারে, টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উঠের ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথাগুলো জমিনের সঙ্গে লেগে যেত। আমার ভাইয়েরা, এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া ছাপাইয়া মুসলমানের ঘরে ঘরে 200 টাকার বিনিময়ে 150 টাকার বিনিময়ে কোরআন পৌঁছায়া দিয়েছে। 50-60 বছর বয়স হয়ে গেছে, এমনও মুসলমান আছে আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি, এরকম মুসলমান আছে না নাই? জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আল্লাহ রসুলের উপরে এত কষ্টে নাজিল হওয়া কোরআন যে মুসলমান পড়তে জানে না, যে মুসলমান ধরতে জানে না, যে মুসলমান তিলাওয়াত জানে না, তার চাইতে বড় হতভাগা আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমাদের তিলাওয়াত শেখার দরকার আছে না নাই? আর কোরআনের তিলাওয়াত শেখার জন্য এরকম ছোট ছোট মাদ্রাসা যদি এলাকায় প্রতিষ্ঠিত হয় তাহলে প্রত্যেক এলাকার মানুষগুলো ছোটবেলা থেকেই কোরআন শিখবে। কথা কয় না? কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছে? বিরক্ত হলেও কোনো সমস্যা নেই। আমার যে মূল দায়িত্ব সেটা প্রথমেই করে নিছি। কথা কি বুঝতে পারছেন? কর্তৃপক্ষের ভাইরা আমাকে গালি দেবে না যে না হুজুর আমাদের জন্য কালেকশন করে দিয়েছে, এখন হুজুর ওয়াজ করুক, দোয়া করুক, আমাদের সমস্যা নাই। কিন্তু আমি আপনাদের কাছে ওয়াদা দিয়েছি 12:30 পর্যন্ত আমি আলোচনা করব। কিছু না হলেও ডেকোরেটরে মাইক চললেই হবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য মেহরবানি করে কথাগুলো শোনেন, আস্তে আস্তে মজা পাবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে খারাপ লাগবে না, হয়তো বা আওয়াজটা খারাপ লাগলেও আলোচনা খারাপ লাগবে না ইনশাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আর যুবক যারা আসছো তোমরা নিরাশ হইও না, তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সোবান আল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1 বার রিস্ক নেবে। তো তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে, একটু অপেক্ষা করো।
তোমাদের জন্য আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। তোমরা যে আলোচনা খুঁজতেছো ওইটা 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে। আল্লাহু আকবার খান। মা বোন যারা বসেছেন, মা আপনারা একেবারে নিরাশ হবেন না। মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার, কারণ বারবার মা বোনের এই দেশের সরকার, কথা কোন ঠিক না? এই জন্য মা বোনেরা টেনশন নেবেন না। অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের নাটের গুরু। এজন্য একটু অপেক্ষা করেন। আমার মা বোনদের জন্য স্পেশাল বরাদ্দ আছে ইনশাল্লাহ। তো যুবক, তোমরা একটু আমার সাথে আওয়াজ দাও, একটু সাপোর্ট দাও, ধাক্কা মারো। কথা কি বোঝো? হ্যাঁ, তোমাদের আওয়াজ বলে দেবে এই জায়গায় নরম চলবে না গরম চলবে। হ্যাঁ, ঠান্ডা আওয়াজ দেয়, গরম একটু আওয়াজ দেয়। জি জি, আল্লাহ আল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরাইয়া ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানিয়ে দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলেন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ তোমার যে বান্দারা নওগাঁ থেকে 2 হাত তুলেছে জান্নাতে যাওয়ার আশায়, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, 7টা আঙ্গুল বলেন তো বাজান, জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। এই 7টি গুণাবলী, এই 7টি বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারি, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেবেন কে? আল্লাহ। হাত নামান। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেবেন। বলুন আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন, আমার আল্লাহ পাক জানায় দিলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমাদের কাছে সফলতার মাপকাঠি, আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে, সেলিব্রিটি হলে এরা মনে হয় সফল। কিন্তু না, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায়। আপনার কথা বোঝেন তো নাকি? আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি বাজার? কি? কাশিয়াবাড়ি বাজার। বলেন তো, বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? একেবারে খারাপ বলেন নাই, বাংলাদেশের জন্য ঠিক আছে। আচ্ছা, উনি থাকলে আমাদের আপত্তি নাই তো, দেশে যাই থাক, সবাই যেন একটু জনগণের দুঃখ দুর্দশা বোঝে। কথা কয় না? এই যে দ্রব্যমূল্যের বাজারে আগুন, এটা একটু নিয়ন্ত্রণ করলে জনগণ খুশি। দুঃখ ওই জায়গায় 90 টাকার সয়াবিন 200 হয়ে যায়, দেখার কেউ নাই। 50 টাকার চিনি 150 টাকা খাওয়া লাগে, দেখার কেউ নাই।
20 টাকার আলু 70 টাকা কেজি কিনে খাওয়া লাগে, দেখার কেউ নাই। শোনেন, বাড়ির অভিভাবক যদি শক্ত না হয়, ছেলে মেয়ে দুষ্ট হওয়া স্বাভাবিক। তো দেশের যারা নেতৃত্ব দেবে তারা যদি শক্তিশালী না হয়, দেশে কিছু সিন্ডিকেট তৈরি হবে, এটাও স্বাভাবিক। এই যে বাজার নিয়ন্ত্রণ করেন কিছু সিন্ডিকেটের মাধ্যমে, প্রধানমন্ত্রী যদি এই জায়গায় হাত দেয়, কারো বাপের ক্ষমতা আছে 8 টাকার ডিম 15 টাকা খাওয়ায়, কথা কয় না বারে অসম্ভব বলে। আচ্ছা, আমি খারাপ কিছু বলতেছি? এই যে আমাদের পাশের দেশ ভারত, চিনি এখন কয় টাকা শোনেন তো? কেউ আছে নাকি আপনার? এই তো আপনি মনে ভারত গেছিলেন না? আচ্ছা, সত্যি কথা বলছে, 48-50 মানে 45 থেকে 50-55 টাকার মধ্যে সবসময় থাকে চিনি। পাকিস্তানের মতো একটা দেশে গরুর গোস্ত 250 টাকা, আর আমার দেশে কথা কয় না, মাঝখানে কিছুদিন 600 টাকা নাম ছিল, আবার ধাক্কা মেরে উপরে উঠছে। তো এখন কথা হলো, আমাদের দেখার কেউ নাই। কথা কি বুঝছেন? কারণ ওপরে যারা বসে আছে ওরা যদি একবার বলে, কেউ যদি 50 টাকার পেঁয়াজ 200 টাকা বিক্রি করে, 50 টাকার পেঁয়াজ 60 টাকাও বিক্রি করে, আর 10 বছরের জেল, 20 লাখ টাকা জরিমানা। জিনিসের দাম কেউ বাড়াবি ভাই? শক্ত আইন লাগবে, শক্ত পদক্ষেপ গ্রহণ করা লাগবে। বাণিজ্য মন্ত্রী যারা হয়, হ্যাঁ, ওনাদেরকে বললে বলে না, অনেক দেশের তুলনায় আমরা কিছু নিয়ন্ত্রণ করতেছি। একবারে বাড়ায় 50-100 টাকা, আর কমানোর সময় 5 টাকা 10 টাকা। এ দুঃখ রাখবেন কোথায়? পৃথিবীর এখন সব দেশে তেলের দাম কমে গেছে, আমার বাংলাদেশে কমে না। ওই যে বাড়ছে এক রাতেই, কথা কয় না? তো যাই হোক, এলে মনের দুঃখ, এলে আমরা কারো বিরুদ্ধে বলতেছি, এটা আমাদের কপাল, মেনে নেওয়া লাগবে। না মেনে কোনো উপায় আছে? কারণ আমরা প্রতিবাদ করার মতো শক্তি হারিয়ে ফেলেছি, কথা কয় না? এখন সবাই নিজেকে নিয়ে পেরেশানিতে আছে, যে যা হয় হোক, বলে আমরা দেখবার যাবো না। ওই উপরে যারা বসে আছে ওরা বলে এদেশে কেউ না খেয়ে থাকে না, ওই বক্তব্য দিয়ে শেষ। চলেন সামনের দিকে যাই, কিছু বলবো, একেবারে নিরাশ করব না। আমার ভাইরা সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় নেতার নাম হলো জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। কথা কি বুঝছেন? এগুলো পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি। আপনাদের এলাকায় কি বাজার? কাশিয়াবাড়ি বাজার। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে এই লোকটা যদি দোকানদারি বন্ধ করে আল্লাহর ঘরে গিয়ে মসজিদে গিয়ে সিজদা দেয়, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? কেন বেশি? কারণ এই ব্যক্তির ঈমান আছে, ওর ঈমান নাই। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, কোন বেঈমানের 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই। কথা ক্লিয়ার? রাশিয়ার প্রেসিডেন্ট নাম হলো পুতিন। কি নাম? এদিকে খেয়াল করেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারা মাল কিম জং, ভারতের দাদা। এরা যত বড় ক্ষমতা ধর হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি সালাত আদায় করে, বলেন তো বাজান, ওই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক, সায়েল, দরিদ্র, ইমানদার মুসলমানের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে এই কথাই আমরা পরিষ্কার হয়ে গেলাম, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলোকে পিটাইয়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। আর ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ করুন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। যদি আল্লাহর কাছে দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? তাহলে বলেন তো বাজান, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। বলতে পারবেন না? বলেন, ঈমান এনেছে যারা,
ঈমান এনেছে যারা, আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। মারহাবা কোন। এইবার শোনেন, আপনাদেরকে একটা প্রশ্ন করি। কোন ব্যক্তি অমুসলিম জোহরের সালাতের পূর্বে ঈমান গ্রহণ করেছে, এই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, জ্ঞানী শ্রোতা, আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তি অমুসলিম আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে আসরের সালাত আদায় করা কি? ফরজ। কথা কি বুঝতে পারছেন? এদিক খেয়াল করেন। তাহলে কি মুমিন জীবনের ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 7টি বৈশিষ্ট্য 7টি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। কে শুরু করছে? আল্লাহ তাআলা জানায়া দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ভালো করে বুঝবেন। 1 নাম্বার, যুবক যারা আসছো এদিকে খেয়াল করো, আমার আঙ্গুল দেখো তো, এটা কয় নাম্বার? আমি এইবার কয়টা আঙ্গুল তুলছি? এই 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ আছে। 4 নাম্বার গুণাবলীতে খালি যুবক আর যুবতীর ওয়াজ, মুরব্বির চাচার ওই ওয়াজ নয়। তারপরে চাচারা থাকবেন, কারণ ওই বয়সটা পার করে আসছেন। এখন যদি ভুল করে থাকেন শুনে আজকে সংশোধন হওয়া লাগবে। হ্যাঁ, ছিল তো আপনার একদিন নাকি? চলেন চলেন সামনের দিকে যাই। এদিক খেয়াল করেন। তাহলে 1 নাম্বার দিয়ে শুরু করলাম। যুবক তোমরা 4 নাম্বার পর্যন্ত অপেক্ষা করবা তো ইনশাআল্লাহ? আচ্ছা, এদিক খেয়াল করেন। 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ দেখে বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। আল্লাহু আকবার বলেন। তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকেরা লিখেছেন, আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, রাজনীতির কথা, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে দাঁড়াইতে হবে। কথা কয় না? আপনি যখন এদিক খেয়াল করেন, আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা রাখা যাবে? জোরে বলেন, রাখা যাবে? অন্তরে শুধুমাত্র কেবলমাত্র ভয় থাকতে হবে কার? আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে অন্তরে আল্লাহর ভয় নিয়ে দাঁড়াবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহু আকবার কর। তাহলে আপনি আমি কিভাবে সালাত আদায় করব একটু জানার দরকার নাই? আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, আমি তাকায়া দেখতাম মাঝে মাঝে নবীজির পা মোবারক ফুলে উঠত। একটা মানুষ কতটা সময় দাঁড়ায় থাকলে পা ফুলে উঠে চিন্তা করেন। তাহলে নামাজের এদিক খেয়াল করেন, নামাজের ভিতরে সবচাইতে লম্বা সময় দাঁড়িয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এতটা লম্বা সময় নবী দাঁড়িয়ে থাকতেন, নামাজে পায়ে ফুলে উঠত। আল্লাহু আকবার বলেন। এরপরে আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এমন ভাবে রুকু করতেন, এমন ভাবে সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়া এত কান্না করতেছেন, কাঁদতে কাঁদতে বিছানাটা ভিজে গেছে, সিজদার জায়গা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী সিজদা দিয়া এত কান্না কেন করেন? কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও। নবী সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডেকে বলেন, আয়েশা, ও আয়েশা,
আমি কেঁদে কেঁদে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়। আল্লাহু আকবার। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায়, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় রাসূল যদি দোয়া করেন, আপনার আমার একটু দোয়া করার দরকার আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই ভাই? তাহলে গুনাহ মাফ চাইতে হবে কার কাছে? কি দিয়া? সিজদা দিয়া। 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো আদায় করাই লাগবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে কত ভালোবাসেন আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে এদিকে খেয়াল করেন, পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের আলোচনাটা একটু বুঝে শুনে আমল করলে জান্নাতটাও পাবো সেরা ইনশাআল্লাহ। এই জন্য ওটা ভাষা করিয়েন না, লিখবেন তাফসীরুল কোরআন মাহফিল, আর যদি একটু পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করা হয় ভাল লাগে না। কিছু মানুষ আবার ঘটনার পাগল, একটু ঘটনা বললে মজা পায়। দেখি সামনে নিয়ে যাই, যদি দুই একটা পারি বলবো ইনশাআল্লাহ। ঘটনা শোনার চাইতে কোরআন শোনার গুরুত্ব বেশি দেওয়া লাগবে, কারণ এই কিতাবটা বুঝলেন তো দুনিয়ার সব বুঝলেন। কথা বল ঠিক কিনা? কোরআন বোঝার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি কি বলছিলাম ভুলে গেছেন? নবী যদি সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে কাঁদেন, তাহলে মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী হলাম আমরা। আমি অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, তাহলে বলেন তো আপনার আমার সিজদা দিয়েও মালিকের কাছে কান্না করার দরকার আছে না? আল্লাহ তাআলা বলতেছেন, শোনেন, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। 5 ওয়াক্ত সালাত, এইটা তো ডিউটি, এটা তো পড়তেই হবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টা দিকে উঠা আরামের বিছানা ত্যাগ করিয়া, বিবির ভালোবাসা ত্যাগ করিয়া, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এজন্য আল্লাহ বলেন কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এত টাকা কই আছিলেন ভাই? এ সোনা ভাইয়ের নাম কি? আশরাফুল ভাই। দেখছেন আপনারা ওয়াজি শুনতে চাচ্ছেন আর ভাই ঘুমোর থেকে উঠে 50,000 টাকা ওয়াজের মাঝখানে মারহাবা কম। কি যে খুশি হয়েছি। নাম হলো আশরাফুল। দান করতে করেন একশোর ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। 50,000 টাকা মারহাবা কম। অনেক মাহফিলে 50,000 টাকা তুলবার যায় 50 মিনিট কাঁদেও হয় না। আর আমার আশরাফুল ভাইয়ের মন এত ভালো, আল্লাহু আকবার। আল্লাহ জানো আল্লাহ তাআলা তার এই গোলামের দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। এই টাকা 1 লাখ নিয়ে আসছে, সাথে 2-1 নিয়ে আসেনি। মাশাআল্লাহ। আমি বলছি ভাই 1 লাখ নিয়ে আসছেন, ভয় লাগেনি আপনার? লিল্লাহে তাকবীর। ছাত্র ভাইদের জন্য খানা পিনা দেয়। মাশাআল্লাহ। ভাই আমার 50,000 টাকা নিয়ে আসছে, দেখছেন? মাশাআল্লাহ, খুশি হয়েছি ভাই। নেন এ টাকা রেখে দেন হুজুর। ছাত্রদের জন্য খানাও দেয় না? দিল নরম। মাশাআল্লাহ। কতজন ছাত্র আছে? 55 জন। আমার মাদ্রাসাতে এরকম মাশাআল্লাহ আছে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়ের আল্লাহ হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা তাকে এইভাবে সারা জীবন মাদ্রাসার পিছনে, মসজিদের পিছনে এইভাবে উদার মনে দান করার তৌফিক দান করুন।
আরো জোরে বলেন আমিন। বসেন, কাছে বসেন। জি আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে সিজদা দিব কাকে? এ ভাই, রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা যারা যাই নামাজে দাঁড়াইয়া আল্লাহকে সিজদা দেয়, সিজদার মাধ্যমে প্রেম করে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, সফলতা। এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ ওদেরকে তাই দেয়। এই জন্য রাত্রি জাগরণ করে সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করার দরকার আছে না নাই? যারা রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করে এদের জীবনে পেরেশানি থাকে না, হতাশা থাকে না। আমার ভাইয়েরা, যারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর ভালোবাসায় রুকু সিজদা করে কাটিয়ে দেয়, আল্লাহর বান্দারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। এই গভীর রাতের ইবাদত যারা করে তাদের জীবনে কোনো ব্যর্থতা নাই, সফলতা। আল্লাহর সাথে প্রেম করে জীবনে কেউ ঠকে নাই, আল্লাহ তাআলা তাদেরকে জিতিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, কিছু আল্লাহর বান্দারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, আমার যুব সমাজেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর ইবাদত কইরা না। যুবকেরা রাত্রি জাগরণ করে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে সারা রাত খালি ইমো মেসেঞ্জারে সেটিং করে। আপনাদের নওগাঁয় অবশ্য ছেলেপেলে এগুলো করে না, সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে। বান্ধবী কি করো, খাইছো, ঘুমাইছো, বাথরুমে কয়বার গেছো, কি কালারের জামা পরে আসো, বালিশের উপরে আসো না নিচে আসো, খাটের নিচে না ওপরে, কথা কয় না। মেয়েটা বিরক্ত হয়ে বলতেছে আমার আর ভাল লাগে না, এই জন্য বই পড়ি। কি বই? কয় তোমাকে চাই। কয় আমিও 21-এর বই মেলা থেকে বই নিয়ে আসছি, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। কথা কন ঠিক কিনা? সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা বান্ধবীর সাথে সেটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে। কতক্ষণ নামাজও পড়ে? হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। পোড়া কপালে যুবক, প্রেম তো ঠিকই করলি, নামাজটা না পড়ে যে ঘুমাইলি, ওদিকে তো পাপে সয়লাভ হয়ে গেছে। কথা কয় না? কেমন করে ঘুমাও তুমি ওরে নওগাঁর যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন কিভাবে সালাত আদায় করবেন। আল্লাহ তাআলার কাছে রাত্রি জাগরণ করে গভীর নিশীথে সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, যেই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আমার আল্লাহ বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, এটা হলো যন্ত্রণার কারখানা। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুল সেরে তেরে কিনারায় ওঁত পেতে রয়েছে। এটা হলো আল্লাহ তাআলার অবাধ্য বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? আরো জোরে বলেন। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে, এ বাজান গো আমার, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। হে বাজান গো আমার, এই যে আল্লাহর এক বান্দা, একটা ফ্ল্যাটে আগুন লেগেছে,
অনেক কষ্ট করে দরজা জানালা ভেঙে আল্লাহর বান্দা সেখান থেকে বেরিয়ে আসছে আর ডেকে বলে, যেভাবে আগুন লেগেছে আমি পুড়ে শেষ হয়ে যাইতাম, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। বাঁচানোর মালিককে। এই দুনিয়ার জমিনে যার দেহটা হালকা আগুনে ঝলসে যায়, ও জানে আগুনে পোড়ার যন্ত্রণা কত। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, বাজান গো আমার, জ্বলতে জ্বলতে পড়তে পড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের আগুনে ফুটতে ফুটতে আমার ভাইরা চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে বলবে, আল্লাহ আর কত আযাব দিবা, আমাদেরকে একটু খাইতে দিবা না? আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে, যাও আমার এই জাহান্নামী বান্দাদেরকে খাইতে দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলটা যখন জাহান্নামীদের হাতে খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামীরা খাবার মনে করে গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও বাজবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা ছটফট করবে। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছেন ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। আমার ভাইয়ের, ওই ফলটা যখন গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরে বাঁচবে না, জাহান্নামীরা তখন খেতে খেতে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, যন্ত্রণা সহ্য করতে পারি না মালিক। হঠাৎ করে দুনিয়ার কথা মনে পড়ে যাবে, গলায় কে আটকে গেলে পানি খেলে ভালো হয়। ওরা তখন পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ পানি দাও, পানি দাও। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারুদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারেন, কেমন পানি দেবেন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সূরা নাবার 25 নম্বর আয়াত, আল্লাহ জানায় দিলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করানো হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। পুষ চেনেন আপনারা? নওগাঁর মানুষ দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে কি বের হয়? পুষ। 1 গ্লাস খাবেন 50,000 টাকা দেব, কথা কয় না? 1 লাখ দিলে খাবেন কেউ? শুনে ঘৃণা লাগতেছে, সিসি হুজুর এগুলো কি খাওয়া যায়? কথা তো আমার না, কথা হলো আসমানের মালিক আল্লাহ। তিনি বলতেছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেদিন জাহান্নামীদেরকে এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাতে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধওয়ালা, ওই পুষওয়ালা ওই পানিটা যখন জাহান্নামী তৃষ্ণা মিটানোর জন্য পানি পান করবে, তার নারী ভুঁড়ি গুলো গলে গলে পিছনে রাস্তাতে বের হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এটা হলো জাহান্নামীদের খাবার। জাক্কুম খাওয়াবে, এই ধরনের পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি খাওয়াবে। দরিয়া নামের একটা খাবার দেওয়া হবে, যে খাবার না পুষ্টি যোগাবে না ক্ষুধা মিটাবে। যেমন আপনারা অনেকে বিড়ি সিগারেট খান, খান না? নওগাঁ অবশ্য চলে, বিড়ির দোকান বন্ধ হয়েছে নাকি কন, ওগুলো আমাদের গাইবান্ধায় চলে। এই বিড়ির প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, কথা কয় না? সিগারেটের প্যাকেটে লেখা থাকে না ভাই? কি কি লেখা থাকে? এটা খালি ক্ষুধা মেটে তাই লেখা থাকে কি? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই না? ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্ট্রোকের কারণ, কথা কয় না? এই দুনিয়াতে এই প্যাকেটটা এমন একটা প্যাকেট, এমন একটি খাবার যার প্যাকেটে বদনাম লেখা থাকে, তারপরেও খায়, জন্মের খাওয়া। কথা বলেন নাকি আপনারা? ওই বিড়ি সিগারেট যে পরিমাণে খান, ওই টাকা জমাইলে বউ বাচ্চার কাপড় হইতো, কথা বলেন না? মাসে অন্তত বউ বাচ্চার কি হইতো? কাপড় হয়ে যাইতো। এমনও মানুষ আছে
এমনও মানুষ আছে বিড়ি সিগারেট কমপক্ষে মাসে 10-12 হাজার টাকার খায়, আছে না ভাই? তো শোনেন, এদিক খেয়াল করেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই, দরি নামের যে খাবারটা দেওয়া হবে এটা না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে। এটা খায়া জাহান্নামীদের কোনো লাভ হবে? এই যে জাহান্নামের এই শাস্তির কথাগুলো বলতেছি, শোনেন, যে ব্যক্তির দেহে জাহান্নামের আগুন লাগবে, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। আমার ভাইয়েরা, জাহান্নামী যখন এই পানিটা পান করবে, চেহারাটা ঝলসে যাবে, জাহান্নামীর দেহের গোস্তগুলো গলে গলে খসে খসে পড়বে। সরে কোন নাউজুবিল্লাহ। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি যাকে আল্লাহ দেবে, এক জোড়া জাহান্নামের স্যান্ডেল, খালি এক জোড়া জুতা পরে থাকবে। ওই জুতা পরে থাকার কারণে পুরো দেহটা এমন হিট হবে, এমন গরম হবে, মাথার মগজগুলো টক বক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথাগুলো কেন বলতেছেন? মানুষ কি জাহান্নামে গেছে? না, এটা জাহান্নামীদের হবে। যারা জাহান্নামে যাবে তাদের এই ধরনের আযাব দেবে। আল্লাহ তাআলা অ্যাডভান্স আগেই জানিয়ে দিয়েছেন, সাবধান করার জন্য, সতর্ক করার জন্য, যাতে আমরা এই আযাবের কথাগুলো শুনে, এই জাহান্নামের যন্ত্রণার কথাগুলো শুনে নিজেদেরকে আমলের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচায় নিতে পারি। কথাই বুঝলো না? এই যে হুজুর এই বক্তৃতা করতেছে, আরো হুজুরেরা বক্তৃতা করে, এর পেছনে কারণ কি? ভাই, এই ঘটনা কিন্তু ঘটেনি, ঘটবে। কথা কয় না? কিন্তু ঘটবে কাদের জন্য? যারা অপরাধ করবে, যারা গুনাহ করবে, যারা অপরাধী বান্দা, যারা এই দুনিয়ার জমিনে পাপাচারে লিপ্ত হবে, তাদের জন্য এই শাস্তি। কিন্তু আমরা যদি পাপ করেও থাকি, ক্ষমা পাওয়ার এখনো সুযোগ আছে না নাই? যদি আমরা গুনাহ করে থাকি, এখনো নিজেকে গুনাহ থেকে ফিরায় আনার সুযোগ আছে না নাই? এজন্য আসুন নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। মানুষদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, ওই মানুষগুলো জাহান্নামের যন্ত্রণা চিৎকার মারতে মারতে মালে ফেরেশতাকে ডাকবে। 1000 বছর পর, কত বছর পর? 1000 বছর পর মালিক ফেরেশতা জবাব দিয়ে বলবে, চুপচাপ আযাব সহ্য করো, কোনো কথা হবে না। কি বলবে? চুপচাপ আযাব সহ্য করো, কোনো কথা হবে না। এরপরে লোকজন চিন্তা করবে, ফেরেশতাকে ডাকে লাভ নাই, ডাইরেক্ট আল্লাহ ডাকি। মানুষগুলো তখন জাহান্নাম থেকে আল্লাহ তাআলাকে ডাক দিবেন। ডাকতে 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 1000 বছর পর আল্লাহ তাআলা জবাব দিয়ে বলবেন, বান্দা কোনো কথা হবে না, কোনো কথা হবে না, আজকে তোদের কোনো কথা আমি আল্লাহ শুনবো না, চুপচাপ শাস্তি সহ্য কর। আল্লাহ যদি এই জবাব দেয়, বাঁচার আর কোনো জায়গা আছে? এই ঘটনার মুখোমুখি আমরা হতে চাই না। আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না। সামান্য সূর্যের তাপ সহ্য হয় না। আর যে জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর জ্বালাইছেন, ওই জাহান্নামের 1 সেকেন্ড থাকার মতো শক্তি আমাদের কারো নাই। এর জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। জোরে বলেন আমিন। আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। জাহান্নাম নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টায় শেষ হবে না। বিশ্ব নবী কিভাবে সালাত আদায় করতেন আমি আপনাদেরকে বললাম। সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? বিশ্ব নবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্ব নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরেও টের পায় না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই, একটা মশা যদি পরে হাতে, এই হাতেই জায়গা নিয়ে আগে মশা মারে, তারপরে নামাজ ধরে, আসে না নাই? পায়ে যদি মশা পরে, এক ঠ্যাঙের উপর তুলে দেয়, কয় খাবু খা। কথা কয় না? এমন আছে না নাই? আর সাহাবা ইকরামদের কাঁধে পাখি পরে আছে, মাথায় পাখি পরে আছে, তারা সালাতে এত বেশি গভীর মনোযোগ, টেরও পায় না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী জিহাদের ময়দানে রাত্রিবেলায় 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করে তাঁবুর ভিতরে সবাই ঘুমের মধ্যে চলে গেলেন। 2 জন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। একজন সাহাবী ডেকে বলেন, ভাই 2 জন খামাকা দাঁড়ায় থাকে কি লাভ? আপনি বিশ্রাম করেন, আমি পাহারা দেই, আবার আমি বিশ্রাম করবো, আপনি পাহারা দেবেন। 2
দুইজন ডিউটিটা ভাগ করে নিলেন। এবার একজন সাহাবী বিশ্রামে চলে গেলেন, বিশ্বনবীর আর একজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দেয়। মনে মনে ভেবে নাই আমি দাঁড়িয়ে থেকে পাহারা দিয়ে লাভ কি, এই সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই, এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আর কাফেরা সুযোগ পাইয়া মনে করছে এটা মানুষ না গাছ, এই কথা ভেবে টার্গেট করে একটা তীর নিক্ষেপ করেছেন। ডান হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন, বাম হাতের ভিতরে ঢুকে গেছে। বিশ্বনবীর সাহাবীরা, আমার ভাইরা, সালাত আদায় করার পর নবীজির সাহাবী ডেকে বলেন, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, কি হয়েছে? বলে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে, কিভাবে ঘটলো? ডেকে বলে, ভাই আপনি যখন বিশ্রামে চলে গেলেন আমি তখন ভেবে নিলাম খামাকা দাঁড়ায় থেকে কি লাভ, সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেয়, এই কথা ভেবে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। আর কাফেররা এই সুযোগ আমাকে তীর নিক্ষেপ করেছে। আজকে আমি নামাজের ভিতরে এমন মজা পাচ্ছিলাম, এমন স্বাদ পাচ্ছিলাম, আজকে যদি আমি রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজ পড়ে আমার কাছে এত ভালো লাগতেছিল, তীর আইসা যদি আমার শুধুমাত্র শরীরে নয় কলিজাতে লাইগা ওই তীর যদি এসে আমার কলিজাটাকে ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তারপরে আজকে আমি নামাজ ছাড়তাম না। তাদের নামাজের কত গভীর, মনোযোগটা কত গভীর চিন্তা করা যায়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। বিবি মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে ছেলেটাকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, স্বামী গো আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি কাশিয়া বাড়ি, মন চলে যায় রাজবাড়ি, কথা কয় না? নামাজ পড়ে কাশিয়া বাড়ি, মন চলে যায় নওগাঁ শহরে, আছে না নাই? নামাজ পড়ে কাশিয়া বাড়ি, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির। কথা কয় না? বোঝেন নাই কথা? আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের ভিতরেই মনে হয়, 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, ভুলে যায়। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, ভুলে যায়। আছে না নাই? একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু মুসল্লি এমন আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। কয় সেকেন্ড? মাত্র 8 সেকেন্ড। মানে 8 সেকেন্ড পরে মনের ভিতরে সমস্যা সৃষ্টি হয়। কথা বোঝেন নাই না? আমরা এদিকে খেয়াল করেন, আমরা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাই আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান কথা নামাজের মধ্যে মনে হয়। এই জন্য আমি আফসোস করে অনেক জায়গায় যাই বলি, গোলাম রব্বানি কইলেই তো দোষ নাকি? বলবো আমাদের পাগল মন, জোরে বলেন কি মন? আরো জোরে বলেন কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়। আছে না নাই? কপালে এদিকে খেয়াল করেন, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আপা, কয় না আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন,
কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন। এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, এরপরে ঢাকা শহরে কিছু মা বোনেরা আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চাই। যুবক মনে নাই তোদের? কিছু মেয়েরা শাহবাগ চত্বরে দ্বারা কি বললো? পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? ওরা বলে দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল, আমরা পরতে চাই। কথা বলে আপত্তি করি নাই তো, আপত্তি করি নাই। দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক। কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বরোডে গিয়ে আন্দোলন করেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছিল? ভাই নানি কইছিল? তাহলে নানিও আন্দোলন করেনি, তুমি দাদি নানির তুলনা দাও। শোনেন ভাই, রাগ করেন না। দাদি নানি এদিক খেয়াল করেন, শাড়ি পরে পুরো দেহ ঢাকছে 12 হাত শাড়ি দিয়া, আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়িটা এমন কায়দায় পরেছো পুরো পিঠটা ফাঁকা রাখছো, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। তুমি দাদি নানির সাথে তুলনা করো। আগেকার দাদি নানিরা কত ভদ্র ছিল, আগেকার দাদি নানিদের তুলনায় চলে না। আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠ পাইলে ঘরের কোনায় লুকাইতো, আর এখনকার মহিলারা পুরুষের আওয়াজ পাইলে দরজা ফাঁক করে দিয়ে গল্প করে, আসেন ভাই বসেন ভিতরে, কার কাছে আসছিলেন? বাচ্চা তো আমারও স্বামী, আসেন না একটু সিয়াতে, দুটা বিস্কুট খান, একটু চা দেই। এমন কায়দায় ভিতরে ডাকে মনে হয় মায়ের পেটের ভাই। কোন আপনারাই বলেন, একটা অপরিচিত পুরুষ যদি আপনার বাড়িতে আসে, আপনার বউ কি তার সাথে দেখা করা জায়েজ আছে? জায়েজ না হারাম? হারাম। আর আমাদের মা বোনেরা দরজা খুলে গল্প করে, আসেন একটু বসেন, চা দে, খালি মুখে যাবেন কেন? কথা কয় না। দরজা খোলা তো দূরের কথা, দেখা করা তো দূরের কথা। আপনার স্বামীর সন্ধান করতে যদি কেউ দরজায় আসে, এমন ভাবে জবাব দেবেন, খুঁজে নেন, বাসা বাড়ির নাই, মোবাইল করেন, সব বাড়ির ওপর ঝামেলা নিয়ে আসে, এমন ভাবে জবাব দিবেন যাতে ওই বলে এটা মহিলা না ভাগিনী। আর আমরা নরম সুরে ডাকি, আসেন একটু চা দিই, আছে না? নাই পাগলি করে সাইজ করা লাগবে, আগে একটু অপেক্ষা করেন। কষ্ট পাচ্ছেন আপনারা? যে সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতা আন্দোলন করেছিল, এরা কি বুঝায় জানেন? এরা বুঝায় যেটুকু পরে আছে সেটুকু পরে থাকতে চায় না। এদের মতলব খারাপ। এই জন্য এই সমস্ত বোনদেরকে আমরা অনুরোধের ভাষায় বলেছি, গুগলে সার্চ দাও, দিয়ে দেখো কোন দেশে পোশাকের সারা মানুষ বসবাস করে, ওই দেশে পাসপোর্ট ভিসা লাগায় চলে যাও। তোদের মতো বেহায়া নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা মুসলমানের বাংলাদেশ, 95% মুসলমানের বাংলাদেশ, এটা আলেমদের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। এদেশে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা চলবে না। এদেশে থাকতে হলে পর্দা করে থাকতে হবে। পর্দা কার দেয়া বিধান? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আপনার বউ বোরকা ছাড়া বাইরে যায়, আপনি কিছুই বলেন, আপনি পুরুষ। কথা কয় না? রাস্তাঘাটে যারা বেপরদায় যায়, কার বউ? আপনার বউ, আমার বউ। তাই বলে ভাবেন না যে আমার বউ বেপরদায় চলে, অত সোজা না, ঠ্যাং থাকবি না। কথা কয় না? কেন? একদিনের রাত, একদিনের চোখের গরমে বউ ঠিক হয়ে যাবে। বউ বলে বোরকা ছাড়া বলে বাইরে যাবে, গোটাল গ্রাম ঘুরে বেড়ায়। এরকম বউ নাই? বাড়িতে এসে দেখেন বউ নেই,
খবর যদি নেন, কয় উত্তর পাড়ার গেছিলাম, বোরকা পরে গেছিল। উত্তর পাড়ার যে গেছিল বোরকার পরে গেছিল। তা আপনার বউকে ভাই সংশোধন করানোর দায়িত্ব আপনার, আমার তো দায়িত্ব ওয়াজ করা। আমি তো আর আপনার বউকে সাইজ করতে পারবো না, সে ক্ষমতা কি আমার আছে? বউ যার সাইজ করার অধিকারও তার। এজন্য আপনার বউ ব্যাপার দেয় যখন যাবার শেফালিয়ে বোরকা পরে যা, তখন বউ বলবে হ্যাঁ আমি মনে হয় বুড়ি হয়ে গেছি যে বোরকা পরে যাবে। বুড়ি হলে তো দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে বাইরে যা। কতক্ষণ ঠিক কিনা? কারণ নারীর যত বয়স বেশি পর্দা তত হালকা, আর বয়স যত কি আছে বাবা কথা কই না, খারাপ লাগতেছে নাহলে ছাড়িয়ে দিই। কম কষ্ট হচ্ছে আপনাদের? এই যে রান্না বান্না চলতেছে তো হয়ে গেলেই ছাড়িয়ে দেবো, ওদিকে তত্ত্ব না নিয়ে হয়েছে। হ্যাঁ দিয়ে দিবেন, কষ্ট হচ্ছে। হ্যাঁ এদিক খেয়াল করেন, কি বলছিলাম ভুলে গেছেন? তাহলে নারীকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ, রাখবেন তো ইনশাআল্লাহ। বেপর্দায় আপনার বউ মেয়ে যেন না চলে, এদিকে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করেন, জোরে বলুন আমিন। একটা নারী যদি ঢিলা দ্বারা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর কোন নারী যদি উল্টা পাল্টা পোশাক পরে, ওর পোশাক যেমন উল্টা পাল্টা, ওর চরিত্র ওইরকম উল্টা পাল্টা। যে নারীর অন্তরে আল্লাহর ভয় আছে, আর যে সত্যিকারী মুসলমানের বউ, সে বেপরদায় বাইরে যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকাল মা বোনেরা পর্দা করবেরই চায়, তবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মহিলারা অনেক ভালো। অন্যান্য দেশে তো খালি হাফ প্যান্ট পরে, বলেন নাই? মাঝে মাঝে ঢাকাতে যাবেন, কক্সবাজারে দেখবেন মেয়ে মানুষ হাফ প্যান্ট পরে ঘুরিচ্ছে। আল্লাহ এই সমস্ত নারীদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা কথার বাড়াতে চাই না, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের ভিতরে দাঁড়াইয়া আমাদের মন খালি ছটপট করে, দুনিয়াবি নানান কথা নামাজে মনে হয়। কথা কন ঠিক কিনা? এমনও মানুষ আছে এত তারা ঘুরে করে এক চাচা ওযু করছে, এক ঠ্যাং না ধুইয়া মসজিদে ঢুকেছে, টাই সালাম মসজিদ, চাচা পিছলা খায়া লঙ্গি একদিক চাচা একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করেন, কয়েক জামাত ধরি। এরকম তাড়াহুড়া করে মুসল্লি মসজিদে যায়, আসে না নাই? এত তাড়াহুড়া করে আপনাকে সেদিন কে বলেছে 15-20 মিনিট আগে আজান হয়, আপনি তখন গেছিলেন কই? হ্যাঁ, যখন জামাত দাঁড়িয়ে গেছে বাড়ির থেকে মারছে দৌড়। কথা কর না কেন? 15-20 মিনিট আগে যে আজান হয়েছিল আপনি গেছিলেন কই? আবার ওযুখানায় যায়, পেছন থেকে লোকজন ভিড় করে আর বলে ভাই তাড়াতাড়ি ওযু করেন, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে। আছে না? খবরদার এরকম করবেন না। আজান হয়, আজান হওয়ার সাথে সাথে ওযু বানায় রেডি থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ভালো করে বুঝবেন। অনেক মানুষ তাড়াহুড়ো করে নামাজ আদায় করে। এ বাজান গো আমার, এমনও মুসল্লি আছে, ইমাম সাহেব আর মুসল্লি জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করছে চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই চর্চা কম, চাচার চর্চা বেশি। এক মুরব্বী চাচা দেখি নামাজের মধ্যে দাঁড়া খালি মুখ নড়তেছে, খালি মুখ নাড়াইতেছে। নামাজ শেষে জিজ্ঞাসা করলো চাচা মিয়া কোন সূরা পড়লেন, যে এই সূরের ভিতরে এত মাখরাজ, যেভাবে আপনি মুখ নাড়লেন নাক যে খুলে পড়েনি, ভাগ্যবান আপনি। কোন সূরা তিলাওয়াত করছেন বলেন, যে সূরাতে মুখের অঙ্গভঙ্গি এরকম হয়। তখন বলতেছে বাবা আমি তো নামাজের সূরা কারাত কিছু জানি না, তো নামাজের ভিতরে দাঁড়া দেখে মানুষ মুখ নাড়ায়, তো মানুষের মুখ নাড়ানাড়ি দেখে আমি চিন্তা করলাম আমি এমন ভাবে নাড়াবো যাতে মানুষ বুঝতেই না পারে যে আমি কিছুই জানি না। কথা কোন আছে না নাই? অনেক মানুষ দেখবেন নামাজের মধ্যে দাঁড়ায়া এদিক ওদিক তাকায়, মানে নামাজে কোনো মনোযোগী নেই। লুঙ্গি ঠিক করিচ্ছে, দাড়ি চুলকেছে, টুপি ঠিক করিচ্ছে, আবার কেউ মোবাইল রিসিভ করে বলে হ্যালো 2 রাকাত চলতেছে। এমন মুসল্লিও আছে নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন।
ভাই নামাজ পড়বো একমাত্র কার জন্য? এই যে সামনে রমজান মাস আসতেছে, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রতিযোগিতা বোঝেন না? দুই মসজিদের মুসল্লি এক জায়গায় বাজার এসে গল্প করে, কয় দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় মিনিট? কয় আমাদের হুজুর খুব আল্লাহ আল্লাহ 40 মিনিট লাগছে প্রথম তারাবি। আর একজন বলতেছে আমাদের হুজুর বিদ্যুতের গতি ফের 20 মিনিটে সব শেষ। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি 20 মিনিটে 20 রাকাত পড়ছে, এই নামাজ হইছে ভাই? কথা কন। অনেকে আবার কবেন নামাজ কবুল করার মালিক আল্লাহ। আপনি কি ফাজলামি করেন নাকি? সোনার মক্কা মদিনে আল্লাহ তার এই গোলামকে নিয়েছিল, আমি গেছিলাম। সেখানে তারাবি নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। কত হয় না? 1 ঘন্টা 45 মিনিট। আর আপনার নামাজ পড়তে লাগে 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট। 1 মিনিটে 1 রাকাত। আরে ভাই, আপনি আমি সালাত আদায় করতেছি। রমজান মাস মুমিনের জন্য ইবাদতের মৌসুমের মাস। রমজান মাস বোনাসের মাস। রমজান মাস বেশি বেশি সওয়াব কামাইয়ের মাস। আর সেই মাসে আমরা ইবাদত শর্টকাট করার চিন্তা করি। কথা কয় না? হুজুর যদি একটু স্লো মোশনে তারাবি পড়ায়, কয় হুজুর হাত পাও লেগে যায়, বুঝেন না, একটু তাড়াতাড়ি পড়াবেন। হুজুর কি করবি? ধাক্কা ধাক্কা হুজুরের গতি বাড়ায়। হুজুর কিন্তু প্রথম স্লো মোশনে শুরু করে। কিছু কিছু ছেলেবেলা হুজুর এত সময় নিলে হবি, বোঝেন না, ওই লোকজন চলে যায় কিন্তু পিছন থেকে। অনেকে 12 রাকাত পরে চলে যায়, 8 রাকাত পরে চলে যায়। আপনি যদি একটু তাড়াতাড়ি পড়াইতেন তো 20 রাকাতই মানুষজন পড়তো। হুজুর আবার এই উপদেষ্টা মন্ডলীর পরামর্শ মোতাবেক একটু গতি বাড়ায়। কিন্তু যারা 8 রাকাত পরে যায় ওরা তো যাবি, যারা 12 রাকাত পরে যায় যাবি, আর যারা 20 রাকাত পড়ার এরা 20 রাকাতই পড়বি। এখন ওই যে 10 জন চলে যায়, ওর জন্য আপনি গতি বাড়ে লাভ কি? আপনি এতগুলো মানুষের সালাত আদায়ের দায়িত্ব নিয়েছেন, তামাশা করলে হবে? আমি তারাবি পড়াই, কমপক্ষে 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগে। আমি তারাবি পড়াই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ওই যে প্রথম দিন দেখবেন মসজিদে জায়গা হচ্ছে না। কথা কয় না? 2 তলা 3 তলা ভর্তি, রাস্তার উপরে সোয়াদ বিছে দেওয়া লাগলো। 1 সপ্তাহ তারাবি পড়ে বাইরে সোয়াদ ঢুকছে, বারান্দা খাসে, এখন ভিতরের কাতার খাওয়া শুরু হয়ে গেছে। তো ওই মৌসুমের 2-4 জন মুসল্লির জন্য আপনি সিজদা রুকু ঠিকভাবে করবেন না। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? বিশ্ব নবীর জামানায় ফজরের নামাজের দৃশ্যও যেমন, জুমার নামাজের দৃশ্য একই রকম। আল্লাহু আকবার বলেন। আর আমাদের বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের সময় এমনও গ্রাম আছে 1 কাতার মুসল্লিও হয়নি। এমনও মসজিদ আছে খালি ইমাম আর মুয়াজ্জিন একা একা পড়ে। ভাই আসে না নাই? তাহলে যারা জুমার নামাজ আদায় করলো, বাকি সপ্তাহে আর নামাজ পড়ার দরকার নাই। জোরে বলেন দরকার নাই? কি শুরু করছেন? কি শুরু করছেন? আল্লাহর সাথে তামাশা। মাঝে মাঝে যাবেন আর মাঝে মাঝে যাবেন না, তাও খালি 2 রাকাত পড়বে যা। মানে 2 রাকাত ফরজ পড়া শেষ, মসজিদে মানে ভূমিকম্প শুরু হয়ে গেছে। কথা কন? আপনাদের এলাকায় হয় কিনা জানি না, মাত্র 2 রাকাত, মানে 2 রাকাত পড়ার আগ পর্যন্ত আটকে রাখতে পারবেন। হুজুর আধা ঘন্টা বয়ান করলে থেমে থাকবি, বুঝেননি? তারপরে হুজুর 2 রাকাতে যতক্ষণ পারে সময় দেবে, কিন্তু সালাম ফিরানো শেষ আর বাইরে হওয়া শেষ। কথা কন? আল্লাহ যেন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাদের ইবাদত গুলো করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রসুল কিভাবে নামাজ পড়তেন, সাহাবায়ে কিরাম কিভাবে পড়লেন, সেইভাবে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। নবীজির এমনও সাহাবী ছিল 2 রাকাত নামাজ সারা রাত ধরে পড়ছে। আল্লাহু আকবার বলবেন না? আর আপনি আমি 2 রাকাত 2 মিনিটে খালি সিজদা মারতেছে। মানে 2 রাকাতের 4 সিজদা একবারে মারলে আরো ভালো হয়। আছে না নাই? এ আমার ভাইয়েরা,
নওগাঁ জেলার বাবাজিরা, শেষ কথাটা আপনাদের উদ্দেশ্যে সালাতের ব্যাপারে বলে যায়। নামাজের ওয়াজ 2-3 ঘন্টা শেষ হবে না, আরো কয়েকটি পয়েন্ট আছে আমাকে বলতে হবে, সময় বড় কম, ফুরিয়ে আসতেছে আমার দম। আমি যে কথা বলতে চাই, রাত্রি 10টার দিকে একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 12টায় আপনার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয়, 2 রাকাত নামাজ যদি আদায় করে, ওই নামাজ হবে জীবনের শেষ নামাজ। কথা বলেন ঠিক কি না? ওই নামাজ হবে জীবনের সবচেয়ে ভালো নামাজ। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, আপনি আমি যখন জোহরের সালাত আদায় করব, মনে মনে ভেবে নেব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আসর পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। কথা কোন ঠিক কি না? আসরের নামাজ আদায় করব আর মনে মনে ভাববো এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনে মনে এই ভয় টানবো, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি আমি নামাজ আদায় করব আর মনে মনে খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর ভয়ে ধীরস্থিরভাবে সুন্দরভাবে রুকু সিজদা করে লম্বা সময় নিয়ে কারা কারা সালাত আদায় করতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমাদের সালাতগুলো যেন আল্লাহ আদায় করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আজ থেকে নামাজি হব তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী জানায় দিলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নাই, 2-3 ঘন্টা ধরে গল্প করে। এলাকার সব তথ্য ওনার কাছে, বলে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, এই হুজুর এটা করছে, ওই নেতা ওইটা করছে। এলাকার সব তথ্য ওনার কাছে, মনে হয় সিআইডি সব সমালোচনা শুরু করে দিয়েছে। এমন মানুষ আছে না নাই? মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা কন না ভাই? আগে সকল করি সমালোচনা, গীবত, পরনিন্দা এটা মহিলাদের দখলে ছিল। এখন এক জায়গায় যদি 4 পুরুষ একত্রিত হয়, পুরুষের মাঝে এটা শুরু হয়ে গেছে। কথা কয় না? 4 পুরুষ যদি এক জায়গায় বসে চা খায়, আলাপ আলোচনা আছে না নাই? জোরে বলেন, আলোচনা আছে না নাই? এ ভাই, মানুষের সমালোচনা করে লাভ নাই। ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। আপনি মানুষের সমালোচনা করে কি করবেন? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের তুলিতি তালাশ করেন, নিজের জীবনে কি কি ভুল সেইটা সন্ধান করেন। মানুষের ভুল ধরেন না, অমুক খারাপ তুমুক খারাপ, সে ভালো না, নিজের দিকে আঙ্গুল দাও, তুমি কয় নাম্বার সেটাকে ভাবো। মানুষের ভুল ধরতে ধরতে নিজে ভুলের সাগরে ডুবে আছে, টেরই পায় না। কথা কন? মানুষের সমালোচনা করা সহজ, কিন্তু নিজের আত্মসমালোচনা করা কঠিন। আঙ্গুলটা নিজের দিকে দেন, নিজের আত্মসমালোচনা করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন, নিজেকে পরিবর্তন করার জন্য কাজ করেন। মনে থাকবে তো মুসলমান? বাপ রে বাপ, এক জায়গায় বসে উমুকের বউ এটা করছে, উমুকের মেয়ে এটা করছে, উমুকের ছেলে এটা করছে, তোর কি? কথা কয় না? তোমার কি সমস্যা দেখি তোমার? তুমি এই গল্পগুলো করে তোমার লাভটা কি? তুমি জানো আল্লাহ তাআলা বলতেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি ফাও ফাও পেশাল পারেন, ফাও ফাও গল্প করেন, কথা কয় না? মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকেন। চুপ থাকাও নাজাতের লক্ষণ। মাংসমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। ভাই দয়া করে এত কথা বললেন না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চোয়ালের মাঝখানের নরম জিহ্বা, আর 2 উরের মাঝখানে থাকা লজ্জাস্থান, এই 2টা যদি কন্ট্রোল করতে পারো, সংযত রাখতে পারো, হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। এই জন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। কার সমালোচনা করেন? কথা বল, বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমরা আজ থেকে কারো কোনো সমালোচনা করব না, ইনশাআল্লাহ।
আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনাত্মক কথাবার্তা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, অনার্থক কাজ করা যাবে না। মুমিনেরটা গলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনেরটা গলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগা দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় করবে। পারবেন তো ইনশাআল্লাহ? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপপানে নাচে কমর দুরাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কান দিয়ে গান শোনো, ধুমবা চলে ধুম কুসকুস হোতা হে, তো সাইজ করবি। কথা কয় না কে? সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরে কানের ভিতরে ইয়ারফোন লাগানি ছিল, এখন যা ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দিবে। কতক্ষণ ঠিক কি না? আমোদ প্রমোদ করো। এই যে মাদারীপুর, ফরিদপুর, কথা কি বুঝতে পারছেন? স্কুলের পিকনিকে স্যারের সাথে ছাত্রছাত্রী গেছে, যাইতে যাইতে বাসের ভিতরে আনন্দের ঠেলায় মদ খাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে কওয়া যায় না? স্যারের সামনে ছাত্র ছাত্রী নাচতেছে, টিকটক করতেছে, লাফালাফি করতেছে, মদের বোতল নিয়ে স্যারও পাগলা হয়ে গেছে, মানে ডিপ জলের মতো শুটিং করতেছে। কথা কোন ঠিক কিনা? শিক্ষক যদি তার ছাত্র ছাত্রীকে সঙ্গে নিয়ে মাতালের ভঙ্গিতে মদ খায়, মদ পান করে নাচানাচি করে, টিকটক ভিডিও করে, এই ভিডিওগুলো যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, অভিভাবকদের নজরে পড়ে গেছে, অভিভাবকেরা বলতেছে দুঃখজনক বিষয়, তারা অভিভাবক ছাড়া আমাদের সন্তানদেরকে পিকনিকে নিয়ে যায় এইভাবে আমোদ প্রমোদের নামে মদ পান করাইছে। এটা অভিভাবক হিসাবে আমরা মেনে নিতে পারলাম না। এমন স্কুলে আমার সন্তানকে আমি আর রাখবো না। অভিভাবক নাই, তুমি শিক্ষক, তোমার সাথে ছাত্রছাত্রী গেছে, তুমি কেন এরকম মাতলামি করবা? তোমার দায়িত্ব বাচ্চাদেরকে পিকনিকে নিয়ে গেছো, সুন্দরভাবে সফরটা শেষ করে বাড়িতে নিয়ে আসবা। আর সফরে নিয়ে যায় মদ পান করতেছে ছাত্রছাত্রীর সাথে নিয়ে। আল্লাহ এ সমস্ত শিক্ষকদের হাত থেকে এ জাতির মানুষদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তাহলে মদ খাইয়া ছাত্র ছাত্রী শিক্ষক সবাই টাল মাতাল হয়ে গেছে, সবাই রং তামাশা করে লাফালাফি করতেছে। এই দৃশ্য একটা অভিভাবক মেনে নিতে পারে? আপনি বিশ্বাস করেন আপনার ছেলেটাকে মেয়েটাকে স্যারের সাথে পিকনিকে পাঠাইলেন, এখন ওরা বেশি আনন্দ ফুর্তির নাম করে যদি মদ খায়, মাদক সেবন করে, এটা আপনি মানবেন? হুজুরেরা তো ছাত্র নিয়ে পিকনিকে যায়, কয় হুজুর আপনারা গান বাজান। হুজুর কোনোদিন গান বাজাবে? বাচ্চাদের মুখে কোনোদিন মদ তুলে দিবে? আহা, আজকে এরকম কিছু শিক্ষক বের হয়ে গেছে যাদের হাতে ছাত্রী লাঞ্ছিত হয়। কথা বলে না, ছাত্রীকে অসম্মান করে কথা বলে। শিক্ষক হলো বাবার মতো, শ্রদ্ধার পাত্র। সে যদি উল্টো ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়, আজে বাজে ইঙ্গিত করে, এটা শিক্ষক না শিক্ষক নামের পশু? কথা কোন ঠিক কিনা? শিক্ষক হলো মানুষ করার কারিগর। তারা যদি ছাত্রছাত্রীকে নিয়ে একসাথে মদ পান করে, তাহলে আসলে কে শিক্ষক না শিক্ষক নামের পশু? কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন এই সমস্ত শিক্ষকদের হাত থেকে এদেশের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ রক্ষা করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কথা বাড়াতে চাই না, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা এই কান দিয়েছেন গান শোনার জন্য না, হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে, যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে, যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেইটা শ্রবণ করবে, যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আর আস্তে কোন, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। তাহলে সকল গুনাহ থেকে আল্লাহর ভয়ে কারা কারা নিজেকে বাঁচিয়ে রাখবেন? হাত তুলে দেখান।
আল্লাহ আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দা 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই দেশে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এপারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে এই সমাজের দুঃখী মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। ভালো করে বোঝার চেষ্টা করবেন। স্বাধীনতার 53 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা কয় না, কারণ এদেশের অধিকাংশ মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। কথা কয় না, নিজের পরনে পরে থাকে আমানত লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরায় 5000 টাকা 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। বড় লোক রে, এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও, 5000 দেওয়া দরকার নাই, 500 কাপড় দেন, ভালো দেন, মান সম্পূর্ণ কাপড় দেন। কথা কন ঠিক কিনা? আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলেও ভালো দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। তাহলে যাকাত কিভাবে দিতে হবে? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন। যাকাতের 1 লাখ টাকা দিয়া কি করবেন? একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন। ও অটো চালাইয়া নিজের সংসার, নিজের ব্যক্তিগত খরচ পরিচালনা করবে, তার একটা কর্মস্থানের সুযোগ সৃষ্টি হলো। কথা কোন ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে আপনি যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে কাশিয়াবাড়ি বাজার একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7-10 বছর ব্যবসা করলে ও নিজেও যাকাত দিবে। কথা কি বোঝা গেল? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাম, সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরবে। কথা কয় না কেন? যাকাতের টাকা দিয়া মানুষের কাজের সৃষ্টি করা লাগবে। কথা কন ঠিক কিনা? আর যাকাতের টাকা দেওয়া মানে দয়া বা করুণা করা নয়। ভালো করে বুঝবেন, ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। কথা কন। গরিব ইচ্ছা করলে বলবে আমি যাকাতের টাকা না নিয়ে আমি না খায় মরে যাব, জোর করে খাওয়াইতে পারবে কেউ? ভালো করে বুঝবেন। কিন্তু আমি ধনী, আমার যাকাতের টাকা দেওয়া ফরজ। আমি যে গরিবের হাতে যাকাতের 1 লাখ টাকা দিলাম, দয়া বা করুণা করি নাই। ওই গরিব আমার এই যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। বুঝলেন না? বুঝছেন? কি বুঝলেন? যাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নাই, আপনার দেওয়া ফরজ, আপনি দিতে বাধ্য, আপনি আল্লাহর ওয়ার্ডার পালন করতেছেন। আপনি কিসের দয়া করছেন? ভালো করে বুঝবেন, এদিক খেয়াল করবেন, গভীর মনোযোগ দেবেন। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? জোরে কম। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হারাম অর্থনীতি দিয়া কোশ্চিন কালেও বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন দারিদ্র মুক্ত বাংলাদেশ করবেন, এটা বঙ্গবন্ধুরও স্বপ্ন, এটা আমাদেরও স্বপ্ন। বলেন বলেন, এটা আমাদেরও স্বপ্ন। দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে যদি চান, অনুরোধের ভাষায় বলবো, মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা যদি অন্তরের কথা হয়, মনের কথা হয়, সত্যি যদি আপনি বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে চান, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেন। কথা কয় না? এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে কেবলমাত্র বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব। আল্লাহু আকবার বলেন।
জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এদেশের একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আল্লাহু আকবার বলেন। আর এই জাকাত মন্ত্রণালয় পরিচালনার দায়িত্বভার এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধেই দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসোর ডালসোর বিকাশের টাকা স্যার ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা বিকাশে দিল। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কিনে তার ভিতরে টাকা ঢুকেছে। নেতা নিজের মেয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে টাকা ঢুকেছে। যে নেতা 2500 টাকা লোভ সামলাইতে পারে না, জাকাতের এই বিপুল পরিমাণে অর্থ দিলে 7 টাকা বিদেশে পাচার করবে। এই জন্য ওদের কাছে দেওয়া যাবে। কার কাছে দেওয়া লাগবে? আলেমদের কাছে। আর শোনেন, জাকাত মন্ত্রণালয় পরিচালনা করতে গেলে জ্ঞান লাগবে। কথা কয় না? আল্লাহ তাআলা জাকাতের 8টি খাত দিয়েছেন। 8টি খাত কোন কোন খাত, কি কি খাত, কোন খাতে কোন ব্যক্তি জাকাত পাওয়ার উপযুক্ত, এই জন্য আলেমদের জ্ঞান লাগবে। আলেমদের পরামর্শ মোতাবেক তারা কি করবে? গরিবের তালিকা করে তাদেরকে জাকাত দেবে। এদিকে খেয়াল করেন, ধনী জাকাত দেয় না। ইনি ধনী মানুষ, জাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মারিয়ে খায়। ইনি ধনী, 10 লাখ টাকা জাকাত আসছে, 2-3 লাখ টাকা নাম মাত্র দিয়ে নিজের 6 লাখ টাকা জাকাত নিজে মারিয়ে খায়। কারণ এই দেশের ধনীরাও যদি হিসাব নিকাশ করে জাকাত দিত, অনেক আগেই বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত। কারণ ধনীরা হিসাব করে জাকাত দেয় না ভাই, এজন্য উনি জাকাত দেবে না, জাকাত আদায় করা লাগবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের 2 মিনিট একটা ঘটনা শুনে বলবো, রাগ করবেন না? কারুনের কাছে যা বলে, কারণ তোরে জাকাত দিতে হবে। কি দিতে হবে? কারণ বলে আমি জাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। যে নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার। ইনি ধনী মানুষ, জাকাত দেবে না। আলেমেরা কি করবে? যা বলবে, আপনার ব্যাংকে কত টাকা বলেন? হ্যাঁ। বালিশের নিচে কত, খাটের নিচে কত, স্ত্রীর অ্যাকাউন্টে কত, ছেলের অ্যাকাউন্টে কত, হ্যাঁ আপনার দোকানের সিন্ধুক আছে সেখানে কত, আপনার এত কোটি টাকার মধ্যে থেকে জাকাত আসছে 2,75,72,500 টাকা দেন দেন। ইনি দিতে বাধ্য। কথা কয় না? হুজুর আপনি যেন মন খারাপ করে না পারে, এমনি মানে আঙ্গুলে দেখাচ্ছে আমার ভাইদের মধ্যে আপনারাই করছি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ধনী জাকাত হিসাব করে দিবে চায় না, কি করা লাগবে? হিসাব করে আদায় করে নেওয়া লাগবে, আদায় করা লাগবে। কথা কি বলছেন? এ দেশের এমনও ধনী আছে যার জাকাতই আসবে 1,000 কোটি টাকা, এত বড় ধনী আছে। কথা কয় না? এই দেশে জরিপ করা হয়েছে, জাকাত যদি 10 বছর আদায় করা হয় আর সঠিক ব্যক্তিদের তালিকা করে 10 বছর যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন মানুষ জাকাত দেবেন যে খুঁজে পাবেন না। আল্লাহু আকবার বলেন। এবার শোনেন, মুসা আলাইহিস সালাম যা বলে, কারণ জাকাত দিতে হবে, বলে আমি দেব না। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। কারণ এইবার মুসা নবী রাগ দেখে বলে, নবী রাগ করার কোনো দরকার নাই, কত টাকা জাকাত দিতে হবে আমাকে বলেন। আল্লাহ নবী ডেকে বলে, শতকরা 2.5% দিতে হবে। কারণ ডেকে বলে, আমাকে একটু হিসাব নিকাশ করার সুযোগ দেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ঠিক আছে যাও, হিসাব নিকাশ করার সুযোগ দিলাম। এই কথা বলে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয়, তালা কত, আর তালা যদি এত হয়, সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাত আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া জাকাতের টাকা যদি বন্টন করা হয়, এরপরে জাকাতের টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল যায় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে?
পারে না। সে তখন কি করলো, এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আগামীকালকে যে ভরা মজলিসে আলোচনা করবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, সুন্দরভাবে বুঝাইয়া বলতেছেন। আল্লাহর পয়গাম্বারের আলোচনা শোনার পর সবদার পাশা হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। সবদা কোন কান্দে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কারণ ডেকে বলে সবদা তাড়াতাড়ি দাঁড়া, বলেন আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে জোর করায় দাঁড় করায় দাও। মুসা নবী যে কাজে ওয়াজ করতেছে সত্য কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এইবার সবদার কাছে এসে বলে, নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যা। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে জোর করায় দাঁড় করা দিল যখন, কারণ ডেকে বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে, মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার। মুসা নবী কি জানে? কথা বলেন, রতনে রতন চেনে, বুঝেন না? মুসা নবী চিনবে কিভাবে? জীবনে দেখেইনি। কথা বলেন। এইবার শোনে, কারণ ডেকে বলতে চাই মুসা ওয়াজ বন্ধ কর। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআন সুন্নাহর হক কথা তুলে ধরে, 1 শ্রেণীর লোক ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। যারা আলেমদের কথা বলতে বাধা দেয় এরা হলো সমাজের ডিজিটাল কারু। মসজিদে দাঁড়াইয়া আজকে সুদের ওয়াজ করা যায় না, কথা কয় না? হুজুর যখন সুদের ওয়াজ করে সভাপতি, হুজুর আমি এই ব্যবসার সাথে জড়িত, খামাখা আমার কথা কেন তুলে ধরছেন? ঘুষের কথা বলা যায় না, সেক্রেটারি ঘুষখোর। আমি কিন্তু এই দেশের করছি, নিলে ভারতের ঘটনা। এদেশের যারা মসজিদ কমিটির সবাই আল্লাহর ওলি। আজকালকার মানুষের রুচিটা এমন হয়ে গেছে, একটা লোক যদি চুরি দুর্নীতি ইয়াবা ব্যবসা করে টাকার মালিক হয়, আরো যদি একবার পলে পলে মানে কোনো সিলাই হোক আর যেভাবে হোক মসজিদে 10 লাখ টাকা দেয়, কয় এই সভাপতি ওই যে ইয়াবা ব্যবসা করে ভুলেই গেছে মানুষ। কথা বলে না কেন? আর কিছু কিছু চাকরিজীবী আছে সারা জীবন দুর্নীতি করে কলমের খোসাতে কোটি কোটি টাকা ইনকাম করছে, শেষ বয়সে এলাকায় এসে মসজিদের ছাদ ডালাই চলছে, করছে আমি 500 বস্তা দিলাম, 2 লাখ টাকা দিলাম, ওই ফ্যান কিনে দিলাম, সামনে কিছু টাইস করে দিলাম। বাপ রে বাপ, এই কুতুব আসিল কই? তখন ওই চাকরিজীবী হয়ে যায় কি সভাপতি। কিন্তু এতদিন যে দুর্নীতি করছে, যে টাকা খাইছে, কথা কর না কেন? এখনো শীত কথা যদি কই পিঠের ওপর দেওয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। হক কথা কইলে তো আপনারা বিরক্ত হবেন, কষ্ট হচ্ছে? আচ্ছা, ভাঙ্গা গলা যে কথা বলতেছি খারাপ লাগে? দোয়া করব, আর কিছুক্ষণ চলবে। কারা কারা চলবে? 2 হাত তুলে একটা তাকবীর দেন, একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা মান আল্লাহ কবুল করুন। আমার ভাইরা শোনেন, আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে কিছু কিছু জায়গায় আলেমদের তাফসির মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না। কোরআনের কথা বন্ধ করে দেয়, এটা মুসলমান। কথা কয় না কেন?
কোরআনের সাথে তোমার কি সম্পর্ক, কি সমস্যা? বক্তার নাম শুনলে কাঁপে ওঠে, কি সমস্যা বলে দেন, বিষয় দেন যে হুজুর এই বিষয়ে কথা বলা লাগবে, দেন বিষয় ধরায় দেন। কোন বিষয়ে কোন গুতা মারা লাগবে জানা আছে আমাদের। তুমি অকাম বদকাম করবে আর বলা যাবে না। না ওদের এক চোর ধরছে, দেখছেন না, সিদ্দিক চোরের মতো চোর বাড়ি ধরে দড়িতে বাঁধে রাখছে, হাসে। ওই নেত্রকোনায় না হুজুর দেখছে 71 টিভিতে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। ওই চোরক দড়িতে বাঁধে রাখছে, হাসে। মানুষ জিজ্ঞাসা করে চুরি করতে, হাসে। ওই যে সিদ্দিক চোর আসছিল আমাদের গাইবান্ধা রংপুরের, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, কথা কয় না কেন? তে সিদ্দিকের দ্বিতীয় ভাই, কথা কয় না কেন? দড়িতে লোকজন বান্ধা রাখছে, ওই ফেল ফেল করে হাসে। মানুষ কাই ভাগলা হাসিস কেন, চুরি করলি কেন? ও হাসে, ও হাসে। এরা কি করবেন? আজকে মূলে চোর, কলা চোর, মোবাইল চোর, এদের বিচার হয়। কিন্তু যারা কলমের খোঁজাতে কোটি কোটি টাকা চুরি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, বিদেশের সুইস ব্যাংকে টাকা জমা করে, নেতা আগে আসলো লাখপতি, এখন সে হাজার হাজার কোটি টাকার মালিক। কি টাকা জিবরাইল দিছে, এত টাকা ভালো কই, কথা বল না। ওই জন্য বললেই তো দোষ। দেশের বাজে 12টা, ওদের হয় ভুড়ি মোটা। দেশের বাজে 12টা, ওদের হয় ভুড়ি মোটা। এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হোতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। আমার ভাইয়ের আজকে এ ধরনের সাধারণ চোরদেরকে ধরে আমরা গাছের সাথে বাঁধা রাখি, ছেলে চোর আনন্দে হাসে, বলে আমি কি এমন চুরি করতে আসছে, আমার এই যে বাঁধায় বাঁধতেছে, ও মনের আনন্দে হাসে। আর বলে আমি সামান্য চুরি করতে আসছি, আমার যে কাদায় বাঁধে রাখছে। এদেশে যারা এইভাবে দুর্নীতি করে, ওদেরকে যদি এভাবে বাঁধত, এদেশের আরো উপকার হইত, কথা বল না কেন? আচ্ছা, আমরা কারো নাম নিছি, নাম নেওয়ার দরকার আছে? মার হবি, সাউন্ড হবি না। ভাসুরের নাম আমরা জানি, মুখে আনবো না, সমস্যা আছে? চলেন সামনের দিকে যাইবা জানবো আমার। কারণ ডেকে বলে মুসা ওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী অবাক হয়ে সব দেখতেছে। এইবার শব্দটা ডেকে বলে কারণ বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার শব্দটা ডেকে বলে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, মুসা নবীর আলোচনা শুনি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাশার হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, আলেমদের ওয়াজের মাধ্যমে বেপরদারা সোলা মা বোনেরা পর্দা করে। কথা কি বোঝেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন ভাজান। এইবার শ্রদ্ধাটাকে বলে এ কারণ কেন লাফালাফি করে আপনারা জানেন। গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা সাক্ষী দেওয়ার পরে দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি শ্রদ্ধার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি শ্রদ্ধার নিয়মিত ভক্ত। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে, কথা কোন ঠিক কিনা? যে সাক্ষীটাকে টাকা দিয়ে কন্টাক্ট করেছে, ওই সাক্ষীর জবান দিয়া সঠিক সত্য কথা বের করে দিলেন তিনি কে? আজ যখন আলেমদের বিরুদ্ধে সাক্ষী কিনা হয়, ওরা সাক্ষী দেওয়ার পরে বলে হুজুর নিয়ে 10 টাকা খাইয়া বলেছি, বোঝেন নে? হুজুরের জানাজা যা বলতেছে, হুজুর 2 বার আমাদের এমপি ছিল, আমরা মায়ের কোলে শিশু যেমন ভালো ছিল আমরাও তেমনি ভালো ছিলাম। হিন্দু লোকে সাক্ষী দেয়, তাহলে কোরআনের পাখি দাম আছে না নাই?
বোঝেন না কথা? 13টা বছর মানবতার জীবন যাপন করেছেন, মাথা নত করেনি। আল্লাহু আকবার বলেন। কথাগুলো হৃদয় দিয়ে বুঝবেন, হৃদয় দিয়ে বুঝবেন, দিল দিয়ে কথাগুলো ধারণ করবেন। আজকে কত নায়ক বিয়ে করে কাবির নামা লাগে না, নায়িকে বিয়ে করে কাবির নামা লাগে না। হুজুর বৈধ বউ নিয়ে হোটেলে যায়, কয় হুজুর আপনার কাবির নামা কই? এ কথা কন, তোর দাদার কাবির নামা ছিল, তোর দাদার কথা বল না। হুজুরদের নরম পাইছেন, যা খুশি তাই বলতেছেন। এই দিন না, আরো দিন আছে। দুনিয়ার জীবন শেষ না, পরকাল নামের আর একটা জীবন আছে। কোনো না কোনো ভাবে দুনিয়ার জীবন শেষ হবে, কিন্তু ওই জীবন তো শেষ হবে না। কথা কন না কেন আমার ভাইয়েরা? এজন্য মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ হবে? হুজুরেদের বউ বেশি হয়, কথা কন, হুজুরের বউ বেশি হয়, কিন্তু কোন হুজুর অবৈধ কোন সম্পর্ক করে না, এটা মাথায় রাখবেন। হুজুরদের বউ বেশি, বাচ্চা কাচ্চা বেশি, এত পদ্ধতির হুজুরেরা মানে না। কথা কন না কেন? আর আপনারা তো পরিবার পরিকল্পনায় ব্যস্ত, কোন ট্যাবলেটে টেনশন মুক্ত। বেশি খাওয়াইতে খাওয়াইতে বাপ ডাকার আর সলি হয় না। এ কথা কন না আপনারা? আর হুজুর বিয়ে করছে 11 মাসে এক বাচ্চা হয়ে গেছে। কথা কয় না কেন? রাগ করছেন আপনারা? করেন, সমস্যা নাই। এই দেশের এমন মানুষ আছে অবৈধ হাজারো অপরাধ করে, কিন্তু আলেমেরা অবৈধ কোনো সম্পর্ক করে না, তারা বৈধ হালাল পদ্ধতিতে জীবন যাপন করে। এদেশে এদিক খেয়াল করেন, অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল। আল্লাহু আকবার বলবেন না? কথা কন নাকি আপনারা? তাহলে একাধিক স্ত্রী থাকা ভালো না খারাপ? ভালো। আমার মা বোনের আবার রাগ করবে, শোনেন, একাধিক স্ত্রী হলে হবে না। আপনার ইনসাফ কায়েম করার মতো আপনার ভিতরে সেই রকম পরিবেশ পরিস্থিতি থাকবে। কথা কন না কেন? মিশেলে খামাকা ঝামেলা যায় না, একটা নিয়ে ভালো থাকেন। আর এদেশে একাধিক বিবাহ করা খুব কঠিন, মানুষ মানে না। কথা কয় না? যে মানুষ 2-3টা বিয়ে করে, ওর কথা শুনে কয় মানুষ খারাপ, চরিত্রহীন, কিন্তু আসলে যে ওই আসলে চরিত্রবান এটা বোঝে না। কথা কয় না কেন? সে তো নিজের চরিত্রটাকে কন্ট্রোল করার জন্য বিয়ে করছে। কথা কন নাকি আপনারা? তাহলে ওরে চরিত্রহীন বলতেছেন? যারা পতিতালয় যায়, 7 স্টার 5 স্টার হোটেলে যায়, মাসে মাসে বিভিন্ন হোটেলে যায়, রাত কাটায়, ওরা কি বৈধটা নিয়ে সমালোচনা করেন? কথা কন না কেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। কেউ যদি বিয়ে করে, বুড়ো বয়সে হোক আর চ্যাংরা বয়সে হোক, বিয়ে যদি করে, আর সমালোচনা করবেন না। করলে আপনি গুনাহগার হবেন, কারণ বিয়েটা হলো বৈধ পদ্ধতি, হালাল পদ্ধতি। কথা ঠিক কিনা? আপনি সমালোচনা করেন কেন? ওর শক্তি আছে, করছে বিয়ে, আপনার সমস্যা কি? আপনি দুর্বলে একটা নিয়ে থাকেন। কথা কয় না? খালি বিয়ে করলে হবে না, শারীরিক শক্তি থাকা লাগবে, টাকার শক্তি থাকা লাগবে। কথা কয় না? গায়ে আমার এলাকায় 1 লোক 4টে বিয়ে করে 4 বউ কি গার্মেন্টসে পাঠাইছে। ওরা মাসে মাসে বেতন তোলে, চাষা বিকাশ করে পাঠায়, আর চাষা ওই টাকা দিয়ে জুমে খেলে। তো এরকম বিয়ে করলে হবে না। বিয়ে করলে তাদের অধিকার নিশ্চিত করা লাগবে। কথা কন ঠিক কিনা? ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, সমান নজরে দেখতে হবে। কথা কন ঠিক কিনা? অতএব আপনি সমান নজরে দেখতেও পারবেন না, ইনসাফ কায়েম করতে পারবেন না, ঝামেলা করার দরকার নাই, একটাতে জীবন পার করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আলেমদের সমালোচনা করে কোনো লাভ? জোরে বলেন কোনো লাভ? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার যখন সবটা গোপন তত্ত্ব ফাঁস করে দিল, নিজের গর্তে নিজেই পড়ে গেছে। আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম জাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় সমালোচনা, আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণের সম্পদ সহ জমিনের ভিতরে গ্রাস করে ফেলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণের সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে,
বলে দেহে শক্তি আছে, ব্যাপার না, উঠতে পারবো। এইবার মাজা পর্যন্ত গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার আল্লাহর, আর তোমার তুমি নিয়ে যাও, জানতে আমার ভিক্ষা দাও। আল্লাহর পয়গম্বর ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসের সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করতে চাইবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরকে দাঁড় করায় বিচার করবে। এই জন্য বাজান গো আমার, যাকাত হলো আপনার মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে বৃদ্ধি করে। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। কথা কন না কেন? বগুড়া উপশহরে একটা চালের দোকানদার আছে, ভালো করে বুঝবেন। ওই লোকটা আমাকে যাকাত কয় বছর ধরে একটা তালিকা দেখাইলো। দেখলাম জীবনের প্রথম যাকাত দেওয়া শুরু করছিল মাত্র 1400 টাকার থেকে। কয় টাকা? কথা কয় না ভাই, কয় টাকা কন না কেন? 1400 টাকা। এখন এর পরের বছর এভাবে দিতে 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 ওই লোকটা এখন প্রায় 4 লক্ষ টাকারও বেশি যাকাত দেয়। যে 4 লক্ষ টাকা যাকাত দেয় তার টাকা কি কম? কথা কয় না। 4 লক্ষ টাকা মানে বোঝেন তো, সে এখন কয়েক কোটি টাকার মালিক। আল্লাহু আকবার কর। এই জন্য যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। যাকাত দিলে আপনার সম্পদকে বৃদ্ধি করবেন, এই ওয়াদা কার? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে যাকাত দেবেন, যাকাত দিয়ে নিজে পরিষ্কার থাকবেন। আর যারা যাকাত দেবে না, সূরা তওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় যাকাত দেয় না, আল্লাহ রাস্তায় দান সদকা করে না, আমার ভাইয়েরা, এই সম্পদ যারা জমা রাখবে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। কিসের সুসংবাদ? আযাবের সুসংবাদ মানে কি বুঝতে পারতেছেন? আযাব কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা টাকা পয়সা ব্যাংকে জমা রাখছেন, এখানে সেখানে জমা রাখছেন, হিসাব করে যাকাত দেন না, মরার পরে বুঝবেন এই সম্পদ যখন বিষাক্ত সাপ হইয়া আপনাকে সবল মারবে, জোরে জোরে কামড় মারবে, তখন বলবি কে রে এত জোরে কামড় মারিস কে? তুই কে? বলে আমার চিনিস না, আমি তোর দুনিয়ার মাল সম্পদ। এজন্য আমরা চাই আমাদের সম্পদ যেন আমাদের জাহান্নামের শাস্তির কারণ না হয়। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আল্লাহ পাক দেখে বলেন আমি যাদেরকে সম্পদ দিয়েছি তারা যেন সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে, হিসাব নিকাশ করে বছরে একবার যাকাত দেব। কারা কারা 2 হাত তুলে দেখান। যাদের যাকাত দেওয়ার মতো অর্থ নাই তারাও হাত তোলেন। আল্লাহ যেন যাকাত দেওয়ার মতো অর্থ দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। এইবার যুবক তোমরা রেডি থাকো। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা। এ যুবক শোনো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিন কোনোদিন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াইতে পারে না। মুমিন তার যৌবন কালে কার ইবাদত করে কাটাবে? কথা কয় না। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। কথা কয় না। শেষ করে দিয়ে হুজুর এই যুবক তোমরা 2-1 উঠতেছো, ব্যাপারটা কি? এদিক খেয়াল করেন, কষ্ট আর দেব না, কয়েক মিনিটে শেষ করে দিচ্ছি। খাবার রেডি হয়ে গেছে। এদিক খেয়াল করেন যুবক, শোনো বাবা শোনো, এই জায়গায় তোমাদের জন্য। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। এদিক খেয়াল করেন, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন কোন কালের? যৌবন কালের। আমরা যৌবন কালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত পছন্দ করেন কে? যৌবন কালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, ঠান্ডা পানিতে ওযু বানানো যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়।
মুরব্বী চাচাক যদি বলেন প্রচন্ড শীতের রাত, চাচা 2000 টাকা দেবো, পুকুরে যে একটা ডুব দিয়ে উঠে আসেন, গোসল করে উঠে আসেন। চাচা বলবে বাবা ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কথা কয় না? আর কোন যুবককে যদি বলা হয় যুবক 2000 টাকা দেবো, পুকুরে নামে একটু গোসল করে আসো, হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। কথা কন ঠিক? এটাই হলো একটা মানুষের নির্দিষ্ট সময়ের পাওয়ার। কথা কয় না? কারণ তার জোয়ানি আছে, যৌবন আছে, শক্তি আছে, দেহের ভিতরে এরকম একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা কন ঠিক কিনা? যেটা বৃদ্ধ বয়সে থাকে না। বৃদ্ধ মানুষ লম্বা সময় রুকু থাকতে পারে না, জয়েন্টে ব্যথা, মনে হয় আমি পড়ে যাব, শরীর মনে হয় ধাক্কাচ্ছে। কথা বলে না? আবার বেশিক্ষণ সিজদায় থাকতে পারে না, মনে হয় দমটা আটকে আসবে, আমি মারা যাব। কিন্তু যৌবন বয়সে এগুলো কিছুই মনে হয় না। কথা বোঝা গেল? এজন্য যৌবনকালে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসে। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনের সময়টা ইবাদতে কাটানোর দরকার আছে না নাই? তাহলে যৌবন, এই যে খেয়াল করেন, যৌবনটা কার রাস্তায় কুরবানি করব? আরো জোরে বলেন। যুবক রে, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, যৌবনে পড়বে খাঁটি। কথা কন ঠিক কিনা? তোমার গনা দিন ফু রাইয়া যাইবে, গনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাথায় বাংবালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলবো বলবো? কষ্ট হচ্ছে? ঘইরা মরো তুমি, ফিরা মরো তুমি, মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে, আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই জওয়ানি থাকবে না। এখন চামড়া টাইট আছে তো মনে হয় সবার সাথে ফাইট করি, শরীরে রক্ত গরম আছে। হুজুর আলেম ওলামা মসজিদে ডাকে, যাইতে মনে চায় না। হুজুর পরে বয়স হোক, বিয়ে করি, বাচ্চা 2-1টা হোক, এদের তারপরে লালন পালন করি। এত যে স্বপ্ন করে, এই যে লেন্দি প্রসেসিং, তোমার যে দীর্ঘ টাইম বাঁচার স্বপ্ন। তোমার মতো কত যুবক বিয়ে করার আগে মারা গেছে, তোমার মতো কত যুবক বিয়ে করেছে বাসর ঘর পর্যন্ত পৌঁছার সুযোগ হয়নি, তোমার মতো কত যুবক বিয়ে করেছে বউকে রাখে বাসর ঘরে ফুল কিনতে গেছে, ওই ফুল নিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে। তুমি কি মনে করো এত সময় তোমার হাতে আসে? মালিক যে কখন ডাক দিবে বলা যায়? কথা বলেন না কেন? আমার কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? যুবক যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। জুলেখা গোপনে একটা কক্ষে নিয়ে গেছে, 1 মিনিটে বলে দিয়ে সামনের দিকে যাব, কথা শেষ হয়ে গেছে প্রায়। এদিক খেয়াল করেন, যুবকদেরকে যেহেতু বসায় রাখছি 10টা মিনিট ওদের না বললে ওরা আবার মন খারাপ করবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এই যুবক শোনো বাবা, আল্লাহর পয়গম্বর, আপনারা কি বসে থেকে খাবার দিবেন নাকি প্যাকেট করবেন নাকি? কি প্লেটে ব্যাগ? না, এখানে বসে খাবে না প্যাকেট আছে?
ও তাহলে তো সময় লাগবে, তাই না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। প্যাকেটিং হইলে ভালো হইতো, বাড়িতে যা বউ বাচ্চা নিয়ে আনন্দ খাইত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি আপনাদের সুযোগ সুবিধা বুঝি। মাছের পোলা তো না, মাছের ডাল না, আমি খাইলাম, ভালোই মজা হয়েছে। যাই হোক, এদিক খেয়াল করেন, রেডি হয়ে গেছে, আপনারা নিশ্চিন্তে থাকেন। ওনাকে না নিয়ে বাড়িতে যাই না। বিদেশি সৌদি আরবের ভাইয়েরা টাকাগুলো দিয়েছে, অনেক কষ্টে মাছ কিনছে। কত? 140 কেজি। 140 কেজি, বিশাল মাছ। যাই হোক, এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের না? এই যে হয়ে গেছে। যুবক শোনো, আল্লাহর পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাম গোপন একটা কক্ষের ভিতরে আছে দুইজন মানুষ, একজন পয়গাম্বর আর একটা হলেন জুলেখা। কাছে যায় আর বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা কন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম। এই যে মাদারীপুর একটা জেলা, নাম শোনেননি? কথা কয় না কেন? একটা মেয়ের নামও ভালো, ফাতেমা, নাম ফাতেমা, কিন্তু কামটা করছে কি জানেন? একই মেয়ে একই সাথে দুইজন ছেলেকে টাইম দেয়, দুইজনের সাথে বিয়ে করেছে। ভালো করে বুঝবেন, একসাথে কয়টা স্বামী? এখন এই পাগলি প্রথমে যে ছেলের সাথে বিয়ে হয়েছে, এর সাথে কিছুদিন থাকছে, তারপরে আর একটা ছেলের সাথে মোবাইল একটু পরিচয় হয়েছে, প্রেম হয়েছে, পরে ওরে দেখে ভাল লাগছে, ওর সাথে সময় দিছে। খালি সময় দেয়নি, বিয়েও করছে। এই স্বামী তাকে ডিভোর্স দিয়ে ওরে বিয়ে করছে। আবার কি হয়েছে, ওই স্বামীর সাথে রাগারাগি হয়েছে, ওই স্বামীকে ফেলাইয়া আবার এই স্বামীর কাছে আসছে। কথা বলে না? এই আসা যাওয়ার মাঝখানে এক বধূ দুই স্বামী, এর মধ্যে মেয়েটা গর্ভবতী, বাচ্চাও জন্ম দিয়েছে। এখন এই নারীকে জিজ্ঞাসা করা হয়, এই সন্তানের পিতা কে? ফাতেমা, তুমি বলো মা, এই সন্তানের কে পিতা? তোমার প্রথম স্বামী না দ্বিতীয় স্বামী? ও বলে, আমি কইতে পারি না। বলেন তো, এর চাইতে অসভ্য বেহায়া আল্লাহর জমিন আর কেউ আছে? এগুলোই হলো কিয়ামতের আলামত। কথা বলে ঠিক কিনা? একটা নারী কতটা বেহায়া হলে এত বড় জঘন্য কাজ করতে পারে? পরে এক নাম্বার স্বামী চাইতে গেছে যে, আসো, সন্তানও মানে নিলাম, তোমারেও মানলাম, তুমি বাচ্চা নেও, আমি আরে ছাড়বো না। কথা কয় না? এই ছেলে আবার বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে কান্দে, এই জন্য নিউজটা প্রচার হয়েছে। কথাকে বুঝতে পারছেন? রাগ করেছেন আপনারা? তাহলে মা সন্তান জন্ম দিচ্ছে, বাবাকে বলতে পারে না। মেয়ে একটা, বধূ একজন, স্বামী কয়টা? এখন বলতেছে, বিধি তুমি বলে দাও আমি কার। এ বলতেছে এখন, বিধি তুমি বলে দাও বাচ্চা কার। একজন মাই তো বলতে পারে, একজন মাই তো বলতে পারে এই সন্তান তার বাবাকে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই মহিলাটা দুইজনের প্রেমে এতটাই ব্যস্ত সময় পার করছে, আসল সন্তানের বাপকে ওই মহিলা জানেই না। হাইরে মুসলমান, এটা এই দেশে মানা যায়? কথা কন না। সমাজের মানুষগুলো সিসি করতেছে, সাংবাদিকেরা বলতেছে, ভাই আপনাদের এলাকায় ঘটনা, কই আমরা লজ্জায় মুখ দেখাতে পারি না। একটা মহিলা বাচ্চা জন্ম দিছে, স্বামী দুইজন, এখন কোনটা আসল বাবা কেমনে ভাই করবে? এই জন্য বারবার বলা হয়েছে, একটা ছেলে একসাথে 4টা বউ রাখতে পারে, কিন্তু একটা মেয়ে একটা স্বামী ছাড়া একাধিক স্বামী রাখার কোনো সুযোগ নাই। ওই যে তসলিমা নাসরিন যে চাইছিল, এখন এরা ধরে ডাক দিয়ে বলেন, বাবাকে খুঁজে বাই করে দে। কথা কর না কেন? ফসলের মালিক, এদিক শোনেন, ফসলের জমি 4টে, ফসলের মালিক একজন, 4 খেতে তরমুজ চাষ করছে, সব জমির তরমুজ পচিয়ে শেষ, একটা আছে, কিন্তু মালিক যে একজন। সমস্যা আছে? কথা কোন সমস্যা আছে? কিন্তু ফসল, এদিক খেয়াল করেন, ফসলের জমি একটা, চাষি 4 জন, ওই এক জমিতে ফসল চাষ করেছে, সব ফসল পচিয়ে শেষ, একটা আছে। এখন একটা যদি ফসলের একটা যদি ফল হয়, ধরেন একটাই তরমুজ, তাহলে 4 জন কি নিবার গেলে 4টে লাগবে না? কথা কয় না কে? একটা যদি নিবার যায়, ভাগে কাটা লাগবে না? তাহলে বাচ্চা যদি একজন মহিলা 4টে পুরুষ স্বামী একই সাথে
4টে স্বামীর সাথে সংসার করতেছে, বাচ্চা কি 4টেই হবে? কথা কন না কেন? হবি কয়টা? তাহলে এই মহিলা পরিচয় কিভাবে দেবে? এটা বড় স্বামী না ছোট স্বামী না মেজর স্বামী না একেবারে দুর্বলটা? এ বাচ্চা টাকা, এই যে একটা নারীকে এত বড় লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? এই জন্য ইসলাম নারীর জন্য যে সম্মান মর্যাদার আসন দিয়েছে, নারী সেই জায়গা থেকে নিজের সম্মান নিজেই নিচে নামাইছে। ইসলাম নারীর মর্যাদা বাড়াইছে। আজকে সেগুলো আমাদের কাছে ভালো লাগে না। তসলিমা নাসরিনের উত্তরসূরি কিছু তৈরি হয়েছে, কথা কোন ঠিক কিনা? এদেশে ওর জায়গা হয়নি, ভারতে আছে। মনে রাখবেন, এই ধরনের ইসলাম বিদ্বেষী কথা যারা বলবে ওদেরকে তসলিমা নাসরিনের মতো এদেশ থেকে বোরকা পরে পালাইতে হবে। আল্লাহর ফয়সালা যেটা সেটাতে আমরা সন্তুষ্ট, সেইটাতে আমরা রাজি খুশি, কথা কোন ঠিক কিনা? এখন এই মহিলার বিচার করে দেন, কেমন করবেন? দেখেন কোন জামানা এসে পড়ছে। মানুষ এতটা অসভ্য, নির্লজ্জ, বেহায়া হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? যুবক ভালো করে শোনো, জুলাইখা এবার নিজের কাপড়ের, ভালো করে বোঝো, নিজের শরীরের পরে থাকা কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। পয়গাম্বর ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলাইখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, এ চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? অন্তরে আল্লাহর ভয় নিয়ে পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ, জুলাইখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। আল্লাহ গো, নিজের ইজ্জত আর সম্মান বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর বিপদে পড়ে স্মরণ করলেন কারে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর পয়গম্বর এই বিপদে পড়ে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করেছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করে পয়গম্বর যখন নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মেরেছেন, প্রত্যেকটা দরজা আল্লাহর কুদরত থেকে আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে। এইবার শেষ দরজায় জুলাইখা পিছন থেকে মারছে ধাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। পয়গম্বর বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলে। এইবার জুলাইখা শেষ দরজায় গিয়ে তাকায় দেখে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্রই জুলাইখার নেকা কান্নার অভিনয় শুরু হয়ে গেল। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করলো। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দিয়ে বলে, আমার কেউ নাই। কেউ নাইতে বাসে আছু কে? কথা বল না কে? কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, কিছুই বলা যায় না, চোখত পানি লাগেই থাকে, মনে হয় মোটর বসাইছে, টিপ দেওয়া হয় না। কারো বউ যদি বেশি কথায় কথায় কান্দে, ধমক দেবে না, চুপ চুপ, কান্দিস না, মেজাজ খারাপ করিস না, চুপ কর, তোর ঘটনা কি হয়েছে খুলে কর, তোর কথা কি শুনি। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা হবে। যেই মহিলা যত বেশি কান্নাকাটি করে তত ভেজাল আছে। তুই কান্দে মামলা জিততে চাস, কান দিব কোরআন পড়ে, কান্নাকাটি করবো সিজদা দিয়া, স্বামীর জন্য মুনাজাতে কান দিব। তুই এমনি কান্দিস কে? তুমি ছোট বাচ্চা, কথা বল না কে? মা বোনেরা খুব রাগ করছে, কষ্ট পাচ্ছেন, শেষ করে দিই শোনেন। এইবার জুলাইখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই অন্দর মহলে প্রবেশ করেছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। স্বামী গো, এই ছেলেটা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, মিথ্যা তহমত দিয়া আমার ভাইয়েরা মিথ্যা নেকা কান্নার অভিনয় কইরা মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া, এক নয় দুই নয়, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা 9.5 বছর জেল খাটাইছিল। কয় বছর? আরো জোরে বলেন। এই জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। নারীরা যদি কারো বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে, শয়তানের টাইম নাই ওই নারীর কাছে।
কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক রে, এ যুবক, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবি ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত ভালোবাসে। আকাশের রং ধনুর মতো মুহূর্তে নিজের রংকে পরিবর্তন করে। ও যে কারে ভালোবাসে নিজেও জানে না। এই জন্য খবরদার, এই যুগে বিয়ের আগে কোনো মেয়েকে ভালোবেসে ফকির হইস না। তোর পকেট ফাঁকা করে পরে ছেঁকা দিয়ে তোরে বেকা বানায় ছুঁয়ে চলে যাবে। আর পরে গাঁজার টান মারবি আর কবি আজও প্রতিটা জায়গায় থাকি শেপালির আশায়। ওদের থেকে পাগল হইস না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। কথা কর না কেন? বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে? যুবক তোমরা মন খারাপ করছো, কষ্ট পাইছো আমার কথায়? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বলবো লিল্লাহে তাকবীর। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যেও শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তাহলে পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে? কিছু কিছু ছেলে 20 বছর বয়স হয়নি, আব্বার কাছে এসে, আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। এরকম আছে না নাই? পরে ওর ভালোবাসা টেকে না, 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। আর বাড়িতে এসে কয়, আব্বা আপনার অনুমতি না নিয়ে বিয়ে করে কি যে ভুল করছি। কথা কোন ঠিক কি না? এই জন্য পিতা মাতার পছন্দ মোতাবেক কোন কোন যুবক বিয়ে করবে হাত তোলো। মা বাবা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। আর কথা বাড়ানো যাবে না, শেষ করে লাগবে না। ঠিক আছে, কমিটির ভাইয়েরা কথা শেষ করে দেন হুজুর, আমি আর কথা বাড়াবো না। এদিক খেয়াল করেন। তাহলে 4 নাম্বার, নিজের যৌবনটা হেফাজত করবো কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতার আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত। কথা কয় না? বোঝেন? ডাক্তারের কাছে রুগীরা আমানত। বোঝেন? বোঝেন? এদিক খেয়াল করেন। মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এদেশের 18 কোটি জনগণ হলো আমানত। এই জন্য আমানতের খিয়ানত করা যাবে না। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান, যত্ন সহকারে সালাত আদায় করে। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে। যে একাই নামাজ পড়ে না, বিবিকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? একটা পরিবারে ছেলে মেয়ে সবাই মিলে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে?
পৃথিবীর সফল বাবা তারা যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। কথা কয় না কেন? একদিন স্কুলে না গেলে গালি দেন, কোচিংয়ে না গেলে গালি দেন, মা পর্যন্ত বলে আজকে কোচিংয়ে গেলি না, দুপুরে ভাত দেব না। কিন্তু কোনো মা বলে না জোহরের নামাজ পড়লি না, দুপুরের খাবার হবে না, এশার নামাজ পড়লি না, রাতের খাবার দেব না বলে? এটা বলা উচিত ছিল কি না? এভাবে সন্তানদেরকে শাসন করে আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাইতে হবে। কিন্তু ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক চাচারা বেয়াদবি করে। ভালো হয়ে যান, ভালো হয়ে যান, আপনারা থাকবেন না, এই মসজিদে এই বাচ্চাগুলো আবাদ করবে। এজন্য ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক নয়, আদর করে কাছে বসাইতে হবে। অনেক কথা বলার ছিল, আমি আর কথা বাড়ানোর শক্তিও পাচ্ছি না, বলবো না। কমিটির ভাইয়েরা অলরেডি 2-3 বার বলছে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, খাবার ঠান্ডা হচ্ছে, রাতে 1টাও বেজে গেছে। ঠিক আছে তো? এই 7টা গুণা বলি, তাহলে আমাদের পরিবারের সকল ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নামাজি বানাবো তো ইনশাল্লাহ।